ইয়ামানের একজন বাদশার নাম ছিল তুব্বায়ে হিময়ারি। ইয়ামান দেশের বাদশা যারা তাদের নাম হিময়ারি লকব লাগায় দেয়। এই বাদশা তুব্বায়ে হিময়ারি অনেক বিশাল বড় বাদশা ছিলেন। এই বাদশাটা একবার মদিনা শহরের মধ্যে একজন গভর্নর পাঠাইছে বিচার কার্যক্রম করার জন্য। ইয়ামানের বাদশা যখন তাকে পাঠায় দেয়, আল্লাহর বান্দা যখন তার গভর্নরকে পাঠায়, এই গভর্নরটা যখন ইয়ামান থেকে মদিনা শহরের দিকে গেল, তখন তো মদিনার নাম হলো ইয়াসরিব, মদিনা না। ইয়াসরিবের মানুষগুলা ওই গভর্নরকে হত্যা করে ফেলেছে, যার কারণে ইয়ামানের বাদশা তুব্বায়ে হিময়ারির মেজাজটাও গরম হয়ে গেছে। উনি চিন্তা করলো যে এই শহরের মানুষগুলো আমার গভর্নরকে হত্যা করলো, ওই শহরকে ধ্বংস করে দিব। বিশাল বড় একটা জামাত নিয়ে রওনা হয়। বাচ্চাদের সঙ্গে পাদ্রী থাকে, ডাক্তার থাকে, বুদ্ধিজীবী থাকে, ইঞ্জিনিয়ার থাকে। এমন একজন পাদ্রী তখনকার জামানার কিতাবের পাদ্রী ছিল। বাদশা তাকে নিয়ে রওনা। যেতে 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 সামনের দিকে আগাইলো। মদিনা শহর সামনে পড়ে গেল। ইয়াসরিব শহরের দরজা দিয়া যখন ঢুকলো, মাটির মধ্যে যখন পাড়া দিল, এবার পাদ্রী ডাক দেয়া বলে, বাদশাহ, যে এলাকার মধ্যে আমরা ঢুকলাম, প্রবেশ করলাম, এই এলাকার আবহাওয়া, এই এলাকার অবস্থা সব কিছু বর্ণনা করে যা দেখলাম আমি, এই এলাকাটা সাধারণ কোন এলাকা নয়, এটা সেই এলাকা যেই এলাকার মধ্যে আখেরি পয়গম্বর মুহাম্মদ হিজরত করে আসবে। বাদশা কয়, কি কও এটা? প্রমাণ কোন জায়গায়? বলে কিতাব উল্লেখ আছে। কিতাবে তো তার নাম আছে আহমদ, উনি এই জায়গায় আসবে এটাও বলা আছে। আমি সব কিছু মিলাইলাম। এলাকার আবহাওয়া অনুযায়ী বলা হয় এটাই হবে পরবর্তীতে মদিনাতুল মুনাওয়ারা, যেখানে আমার পয়গম্বর আসবে। হায় হায়, যে এলাকায় আমার নবী আসবে, আল্লাহর কসম ওই এলাকাটা আপনি কেন, আপনার 14 গোষ্ঠী যদি চায় ধ্বংস করতে পারবে না। ইয়ামানের বাদশা তুব্বায়ে হিময়ারি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ, যে এলাকার মধ্যে তুমি আমাকে নিয়ে আসছো, আল্লাহর কসম এই এলাকায় যদি তুমি তোমার নবীকে পাঠাও, এই এলাকার মধ্যে তোমার হাবিব যদি আসে, আমি ইয়ামানের বাদশা আজকে একটা সিদ্ধান্তের মধ্যে চলে যাব। যদিও এলাকার মানুষ আমার গভর্নরকে হত্যা করলো, কিন্তু এলাকা সাধারণ কোনো এলাকা নয়। এই এলাকাটা দামি এলাকা শুধুমাত্র তোমার আখিরি নবীর কারণে। এ আমার সাহাবারা, এ আমার সফর সঙ্গীরা, ভালো করে শুনে নাও। আমি আজকের এই ঘটনা পড়ার পর থেকে বললাম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে যেই নবী হিজরত করে মদিনায় আসবে, ওই নবীর উপরে আমি ইয়ামানের বাদশা ঈমান নিয়ে আসলাম। ওই সময় আমার পয়গম্বর জমিনের জন্মই হয় নাই। সুবহানাল্লাহ, জন্মই হয় নাই, নবী নাই, উম্মত হাজির। একই, তার মানে এটা আমার পয়গম্বরের সম্মান। এই বেঈমানের বাচ্চারা যারা আমার নবীকে মানে না, যারা আমার নবীকে সম্মান দিতে জানে না, ওই সমস্ত বেঈমানদের জন্য আল্লাহ একাই যথেষ্ট। আমাদের কোনো আপত্তি নাই, ঠিক কিনা জোরে কোন? যারা পয়গম্বরের আখলাক দেখতে পারে না, সম্মান দেখতে পারে না, এরা মানুষ তো নয়, এরা হলো জানোয়ারের চাইতেও খারাপ। কোনো যায় আসে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে মর্যাদা কেমনে দেওয়া, এটা ভালো করেই জানে। আল্লাহ পাক জানেন আমার রাসূলের মর্যাদা কি, আল্লাহ পাক জানেন আমার পয়গম্বরের সম্মান কি। আমি আমার রাসূলকে যদি মর্যাদা না দেই, আমার আল্লাহ পাক 100 মর্যাদা দিয়েই জমিনের মধ্যে প্রেরণ করেছে। আল্লাহ যতটুকু সম্মান দিবে ততটুকু সম্মান সারা দুনিয়ার বান্দা মিলেও দিতে পারবে না। মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস, মুহাম্মদ আজ তুমি খাহাম খুদা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তফা রা। আমার পয়গম্বরের পরিবার নিয়ে আসলো। ইয়ামানের বাদশা ঈমান নিয়ে আসছে, নবী নাই। ঈমান আনার পর দুইটা কাজ করলো। এক নম্বর, সুন্দর করে একটা ঘর বানায় দেয়, 2 তলা একটা বিল্ডিং বানায় দিস। তারপরে সুন্দর করে একটা চিঠি লিখলো, সুন্দর করে ঘর বানাইলো, চিঠি লিখলো। একটা উম্মত না দেখা নবীর উপরে ঈমান আনলো আর চিঠি লিখলো।
এ মুসলমান, সুন্দর করে চিঠির মধ্যে লেখা দেয় আমানতু বিকা ওয়া বিকিতাবিকাল্লাযী ইউনজালু আলাইক ওয়া আনা আলা দীনিকা ওয়া সুন্নাতিকা ওয়া আমানতু বিরাব্বিকা ওয়া রাব্বি কুল্লি শাই ওয়া আমানতু বিকুল্লি মা জাআ মিন শারাই'ল ইসলাম ফাইন আদরাকতুকা ফাবিহা ওয়া নি'মা ওয়া ইল্লাম উদরিককা ফাশফা'লি ওয়া লা তানসানি ইয়াওমাল কিয়ামা ফাইন্নী মিন উম্মাতিকাল আউয়ালিন। চিঠির মধ্যে সুন্দর করে লিখে দিল, হে পয়গম্বর, আপনার রবের প্রতি ঈমান আনলাম, আপনার প্রতি ঈমান আনলাম, আপনার শরীয়তের উপর ঈমান আনলাম, যেই কিতাব আপনাকে দেওয়া হবে তার উপর ঈমান আনলাম, জমিনের সমস্ত হুকুম আহকামের উপর ঈমান আনলাম। জমিনে যদি আপনাকে আমি পেয়ে যাই এটাই হবে আমার নিয়ামত, আর যদি আপনাকে না পাই কিয়ামতের ময়দানে পয়গম্বর আপনি আমাকে ভুলেন না। কেন? এই জমিনের মধ্যে আমি আপনার একমাত্র সর্বপ্রথম উম্মত যে আপনাকে না দেখেও আপনার উপরে ঈমান এনেছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, সুন্দর করে চিঠি লিখে দেন, ঘরটা বানাইয়া একটা বান্দাকে পাঠায় দেয়া বলে, ভাই তুই থাক, তুই যদি আমার পয়গম্বরকে পাস তাহলে পয়গম্বরকে আমার তরফ থেকে সালাম দিয়ে দিবি, আর চিঠিটা তার কাছে দিয়ে বলবি আপনার অদেখা একটা উম্মত আপনার জন্য চিঠিটা লিখে গেছে। আমার পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে আসবে এটা কেউ জানে না। চিঠি লিখে দিল, ঘর বানায় দিল, লোক রেখে দিল। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 100 বছর যায়, এমন করে করে আর সময় চলে যায়, রাসূল আসে না। প্রায় 900 বছর পার হয়ে গেল। কয়শো? 900 বছর পার হয়ে যাওয়ার পর আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। কত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে দিলেন। দুনিয়ার জমিনে যখন অন্য কোনো সন্তানরা তার মায়ের কাঁধের মধ্যে আসে, পেটের মধ্যে আসে, মাদের বমি বমি ভাব, কষ্ট হয়, কত খারাপ লাগে, পেট ব্যথা করে, হাঁটতে পারে না, চলতে পারে না। আমেনা ডাক দিয়া বলে, আল্লাহর কসম, মুহাম্মদ যে আমার গর্ভে আছে আমি একদিনের জন্য টের পাই নাই। সুবহানাল্লাহ। এটা আমার পয়গম্বরের মর্যাদা। আমার নবী দুনিয়াতে আসছেন, আপনি আমি জমিনের মধ্যে আসি, নাপাক অবস্থায় আসি। আমেনা ডাক দিয়ে বলে, মুহাম্মদ যখন আসলো পুত পবিত্র অবস্থায় কেমন যেন জান্নাতি পোশাক পরে জমিনের মধ্যে আসলো। মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জমিনে কথা বলা শিখছেন, আপনি আমি যখন কথা বলা শিখি, আমাদের প্রথম কথা থেকে আব্বা অথবা আম্মা অথবা অন্যান্য কোনো শব্দ। আমেনা ডাক দিয়া বলে, মুহাম্মদ যখন সর্বপ্রথম কথা বলা শিখে তার জবানের সর্বপ্রথম কথা ছিল আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার। আল্লাহ। আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিলেন। সেই নবী জমিনে আসলেন, মক্কার ভিতরে মানুষকে দাওয়াত দেয়, কেউ পাগল বলে, কেউ ইটা মারে। তায়েফবাসীরা আমার রাসূলকে এমন আঘাত দেয়, গায়ের রক্তগুলো পায়ের জুতার সঙ্গে লেগে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠায়, বলে, জিবরাইল আমার নবীকে যা বলো, আমার নবী যদি চায় আমি সব জিনিসকে উল্টা দিব, 2 পাহাড়কে একসঙ্গে করে সবগুলা ধ্বংস করে দিব। আমার রাসূল ডাক দেয়া বলে, জিবরাইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে রহমত হিসেবে আসলাম। আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহুম্মা হদি কওমি, মালিক তুমি জমিনের মধ্যে এই অবুঝ বান্দাদেরকে হেদায়েতের নূর দিয়া দাও। কষ্ট পাওয়ার পরেও হেদায়েতের দোয়া করছেন আমার রাসূল। এত কষ্ট দিল, আল্লাহ পাক আদেশ দিয়ে দিলেন, নবী মক্কায় থাকা আর যাবে না, বের হয়ে যান, বের হয়ে যান, রাতের অন্ধকারে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে রওনা হয়ে গেল হিজরতের জন্য। মক্কার দিকে তাকায় আর কান্দে, বলে, কাবা অনেক দিন ধরে তোমার সঙ্গে ছিলাম, আমি এখন ভিক্ষুক হয়ে তোমার থেকে বিদায় হয়ে যাই, মনে রেখে আমি আবার বাদশা হয়ে তোমার কাছে আসব। আমি এখন ভিক্ষুক হয়ে রাতের অন্ধকারে পলাই, আমি আবার আসব, তবে ফকির হয়ে নয়, ভিক্ষুক হয়ে নয়, বাদশা হয়ে তোমার সাথে দেখা করব, যাও ভালো থাকো। নবী করিম কানতে কানতে মদিনার দিকে রওনা হয়।
একদিকে মক্কার কাফেররা বিদায় দেয়, আরেকদিকে মদিনার কাফেররা স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় আছে। মুসলমানের ছোট ছোট বাচ্চারা গাছের উপরে উঠে, বাড়ির ছাদের উপরে উঠে, আমার পয়গম্বর সোজা হাঁটে, ওই যে দেখা যায় মদিনা, ওই যে আমার পয়গম্বরের শহর। সব ছোট ছোট বাচ্চারা দাঁড়ানো, এক নজর মদিনার প্রেমিকরে দেখবে। মদিনাওয়ালা রসুলের গল্প শুনছে, কোনোদিন চোখে দেখে নাই। রসুলকে দেখার জন্য আবেগ আপ্লুত হয়ে দাঁড়ায়। ছোট ছোট বাচ্চারা সুন্দর কবিতাও বানাইছে। নবী মদিনায় ঢুকতে দেরি, মদিনার ছোট ছোট বাচ্চারা সুন্দর গানে গানে স্বাগতম জানানো শুরু করে দেয়। তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাশ শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। আমার পয়গম্বর ঢুকে গেলেন মদিনার জিন্দেগির মধ্যে, মদিনার জমিনে মাটিতে। সারা মদিনার ভিতরে ঘুরে, এদিক দিয়ে সাহাবা আজমাইনরা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আসেন। কারণ কি, কোনো আলেমে দিন, কোনো বড় মানুষ যদি আপনার ঘরে আসে, আপনার মনে চাবে যে আমি একটু খাওয়াই, সে বলবে আমি একটু খাওয়াই। সেখানে আকায়ে নামদার মদিনা কা তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে। এক সাহাবী কয় হুজুর আমার ঘরে আসেন, আরেক সাহাবী কয় হুজুর আমার ঘরে আসেন। আমার পয়গম্বর কোন জায়গায় যাবে এটা রাসূল নিজেও জানতেন না। ওই যে আমার পয়গম্বর কোন জায়গায় বসবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল দুনিয়াতে আসার 900 বছর আগেই ঠিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী গোটা দুনিয়া ঘুরতে, গোটা মদিনা ঘুরে, মসজিদে জুমা ঘুরে, কুবা ঘুরে, সব ঘুরে, সব কিছু ঘোরার পর উঠতে কোনো জায়গায় থামে না। সাহাবারা অবাক, ব্যাপার কি, এখন উঠ থামে না কেন, কোন জায়গায় থামবে? উঠে রশি ধরে কেউ কেউ থামার জন্য চেষ্টা করে। রাসূল ডাক দেয়া বলে, খবরদার আমার উটের রশি ছেড়ে দাও, কারণ আমার উট নিজে জানে আল্লাহ তার যেখানেই থামতে বলবে সে সেখানেই থামবে। এটা আমিও জানি না, কেউ জানে না, আমার আল্লাহর আদেশ। উটটা কোন জায়গায় বসবে এটা উটকে জানায় দেওয়া হয়েছে। অবশেষে উটটা ঘুরতে 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 ওই ঘরের সামনেই নামলো, যেই ঘরটা আজ থেকে 900 বছর আগে আমাদের বাদশা করে গেছে। উটটা সুন্দর করে ওই জায়গায় বসলো। ওই ঘর থেকে একজন সাহাবী বের হয়, যার নামটা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সুন্দর করে চিঠিটা নিয়ে বের হয়ে চোখের পানি ছেড়ে আবেগ আপ্লুত হয়ে আমার পয়গম্বরকে জড়ায় ধরছে। রাসূলকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আজকের দিনের জন্য এখন থেকে 900 বছর পর্যন্ত অপেক্ষা চলতেছে। এ হাবিব ইয়া রাসূলুল্লাহ আপনাকে কত মহব্বত করেছে, যার কারণে 900 বছর আগে আমাদের বাদশা এই ঘরটা আপনার জন্য বানাইছে। পয়গম্বর আপনি তার পক্ষ থেকে চিঠিটা গ্রহণ করে নেন। নবী করিম চিঠি গ্রহণ করে পড়ে, আর জবান দিয়া চক্ষু দিয়া অশ্রু বের হয়। আমার রাসূল চিঠি পড়ার পরে ডাক দিয়া বলে, সাহাবা আজমাইনের দল, যে উম্মতটা আমি রাসূলকে না দেখে 900 বছর আগে ঈমান আনতে পারলো, আমি নবী ঘোষণা করলাম এই উম্মতটাকে আমি যখন জান্নাতে যাব, আমার সর্বপ্রথম ডান পাশে তাকে নিয়েই আমি জান্নাতে ঢুকবো। ভাইরা আমার খুব বুঝবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 100 প্রায় 900 বছর আগেই, প্রায় 1000 বছর আগে আল্লাহ পাক উম্মত পাঠাইলেন আমার পয়গম্বরের সম্মান। এই নবীকে কেউ যদি পাগল বলে আল্লাহ পাকের তো সহ্য হয় না, যার কারণে আল্লাহ পাক আয়াত বলে দিয়েছেন, যারা পাগল বলো তারা পাগল। ফাসাতু বসিরু ওয়া বসিরুন বিআইকুমুল মাফতুন। অচিরে গোটা বিশ্ব দেখবে ওই নবী পাগল না তোমরা পাগল। আজকে সারা বিশ্বে আবু জাহেল নামে একটা মানুষও পাওয়া যায় না। শুধু তাই নয়, আবু জাহেলের বাসাটাও মক্কার জমিনের মধ্যে বাথরুমে রূপান্তরিত হয়েছে, ঠিক কিনা? পাগল বলেই তো বাথরুম হয়েছে তার বাসা। কবরেও যদি তার কেউ যায়, সেই বদরে তার কবর আছে, ওখানে যখন যায় বদরের 14 জন সাহাবী যারা শহীদ হয়েছে এদের কবর জিয়ারত করে, আর আবু জাহেলের কবরে পারে না পায়খানা করে, লাভ দিয়া দিয়া পাড়ায়, লাভ দিয়া দিয়া পাড়ায়, থু দেয়, ইট দেয়, মারে, পারে না, ভিতরে ঢুকে মারে। কম তো চেষ্টা করে নাই রাসূলকে কষ্ট দেওয়ার। আল্লাহ কয়, তুই আমার হাবিবকে কষ্ট দিবি, আমি তোরে শেষ করে দিব।
আজকে বলেন তো এই বিশ্বের ভিতরে কেউ আছে নাকি একজন নাম যারা আবু জাহেল? আপনাদের কেউ আসেনি বাপদাদার নাম? দাঁড়ান ফিডা বেটা আবু জাহেলের ফুট চায়। ইসরায়েলের লাল কুত্তায় নেতানিয়াহুর মাও চিন্তা করছে আবু জাহেল রাখা যাবে না, অন্য কিছু রাখে, কিন্তু মোহাম্মদ নাম আছে না নাই? সারা বিশ্বে আছে, সারা বিশ্বের প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে মোহাম্মদ, সবার নামের শুরুতে শুরুতে মোহাম্মদ। এটা আমার নবীর বরকত। আল্লাহ কয় ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, আপনিও দেখবেন, গোটা বিশ্ব দেখবে। বিআইয়িকুমুল মাফতুন, তোদের মধ্যে পাগল কেডা, ফিতনাকারী কেডা, গোটা বিশ্ব দেখবে, দেখে ফেলেছে অলরেডি, আর দেখার বাকি নাই। আর এই নবীটা পাগল না তাহলে কি? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ পাক ডাক দিয়া বলেন এটা হলো খুলুকে আযীমের অধিকারী। এখানে আপনারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, তাদের আখলাক ফলো করেন, না না, ওই আখলাকের কথা আল্লাহ কোরআনে বলে নাই, আল্লাহ রাসূলের আখলাকের কথা বলছেন। সব মানুষের আখলাকের মধ্যে ঝামেলা আছে না নাই? এরপরেও স্লোগান দেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র না। এখন এই চোরে চিন্তা করছে এত চুরি করার পরেও যদি চরিত্র ফুলের মতোই হয়, ভালো হওয়া দরকার কি, আরো বড় চোর হওয়া দরকার। এত চুরি করার পরেও স্লোগান খালি একটাই, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, একটাই স্লোগান। যদি চরিত্র চুরি করার পরেও ফুলের মতোই থাকে তাহলে ভালো হওয়া দরকার, এজন্য সে চরিত্র ফুলের মতোই রাখে। এজন্য স্লোগান ওইটা দরকার নেই, স্লোগান দিবেন বিশ্ব নবীর চরিত্র না ফুলের মতো কেন হবে, ফুলের চেয়েও পবিত্র। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই চরিত্রটা আপনার আমার সকলের অন্তরের ভিতরে ঢুকানো দরকার আছে না নাই? চরিত্র কি দাড়ি চাচা কথা কয় না? চরিত্র কি টিকটক কাটিং করা? এই দেখলাম এক ছাগল এতদিন নাকি ওয়াজ করছে, হ্যাঁ টিকটক শুরু রাখছে। কত বড় ছাগল, কত বড় মানে বাটপার। কেন বাটপার বললাম জানেন? শুধুমাত্র ধান্দার জন্য এই টিকটক করছে। কিছুদিন পরে ভাই আমি মাফ চাই, আল্লাহ আমার এই বিপদে নিয়ে গেছিল। দেখবেন মাফ চাওয়ার পরে আপনারাই আবার তাদেরকে দাওয়াত দিয়া মজা নিবেন আর সার্কাস দেখবেন। হেদায়েত আপনাদেরকে বলে আসবে কেমনে? আপনাদের নিয়ত সহ গলত দেখাই তো এই অবস্থা। এরা তো এখন আসলে যদি ফিরে আসে, এই স্টেজে উঠলে থাবড়াইতে থাবড়াইতে নামান দরকার, যে তোর নিজের আগে ইসলাম হওয়া দরকার, পরে তুই আম করে ইসলাম করতে আসবি। তোর ইসলামের জন্য 1-2 বছর তোর মানুষের জুতা টানা দরকার, তারপরে তুই মানুষ হবি। না তো একটা মানুষ এলেম থাকার পরে আবার টিকটক চুল রেখা প্যান্ট শার্ট পরে কেমনে? ও তো মানুষের কাতারে আর নাই, জানোয়ারের চেয়ে খারাপ হয়ে গেছে। এই জন্য চরিত্র টিকটকওয়ালা চুল রাখার মতো না, চরিত্র দাড়ি কাটার নাম নয়। আমাদের দেশে অধিকাংশ যুবকদের চুল দেখবেন এদিকে টাক্কু, ওদিক দিয়ে চোখা। নাই নাই নাই, দেখলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল, কোনো মতে পলায় আসছে। এদিকে প্যান্ট ছিঁড়া, পাছার দিকে ছিঁড়া, রানের দিকে ছিঁড়া, মাথার দিকে চুল চোখা। এ কি ডিজাইন রে ভাই? ক্যাঙ্কা করে হলো ভাই। এদের প্রতিবন্ধী ছাড়া কিচ্ছু না। মানসিক প্রতিবন্ধী না হলে চুলের ডিজাইন 5 কালারের হতে পারে না। এই সমস্ত আখলাক বাদ দেন। মাহফিল কমিটিরা মাহফিলও করে, চুলের ডিজাইনও রাখে অন্যতম। মাহফিলও করে, আবার চুল দেখবেন এদিকে নাই ওদিকে আছে, তো এর দ্বারা মাহফিল হয়ে লাভ কি? এই যুবক মাহফিল করে ফায়দাটা কি বলেন? এই জন্য প্রত্যেকটা যুবককে বলি রাসূলের আখলাক অন্তরে ঢুকান। সিরাত সুরাত যদি রাসূলের মতো হয়, বলতে পারবো কি ইয়া রব শাবাহাত লেকে আয়া হো, हकीकत उसको तू कर दे, मैं तो सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। এ মনে করেন এলাকার মধ্যে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা চোর যদি ধরা খায়, দেখবেন মানুষ মারলেও কম মারে, ঠিক না? কেন? এ টুপি পয়রা চুরি করছে, এটার কেমনে মারি? এই তুই কি আসলে চোর? না ভাই আসলে নাই। তাহলে থাক, মারিস না, মনে হয় হুজুর মানুষ ভুল করছে। কারণ কি? ও টুপির কারণে বাঁচছে। এই কারণে আমাদের দেশে টুপিওয়ালা, টুপি দিয়া ধান্দাবাজি যা চলে, এর চেয়ে বেশি ধান্দাবাজি আর কোনো রাস্তায় চলে না। সবচেয়ে বড় ধান্দাবাজ কেউ যদি হইতে চায়, খালি টুপি আর পাঞ্জাবি একটা লাগায় দিব, বাস হুজুর সাইজা ধান্দা খুব ভালো করতে পারে। এই জন্য তো স্টেজে বসে বসে কয় না, নাচতে পারবেন তবে অমুকের মতো না। গার্লফ্রেন্ডকে রোজা রেখেও কি করা যাবে? কথা কয় না, শুনেন নাই আপনারা? এই হুজুররাই বলতেছে টুপি দিয়া। টুপি আর দাড়ি এটা তো একটা ব্যবসার প্রতীক হয়ে গেছে।
এটা নিয়ে যতটুকু ব্যবসা করা যায়, ধর্ম নিয়ে যা ব্যবসা করা যায়, অন্য কোনো কিছু নিয়ে তো ব্যবসা করা যায় না। এখানে টুপি আর দাড়ি নিয়ে বলতেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে রোজার মাসে গিফট দিতে পারবে। তার মানে সে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডদের দিকে জনগণকে ধাবিত করতেছে। সে বলতেছে হ্যাঁ গিফট দিতে পারবে, কথা বলতে পারবে, হ্যাঁ নাচতেও পারবে, তবে অমুকের মতো না। তা বলেন এই সমাজে যদি অবস্থা এই হয় তাহলে হেদায়েত আসবে কোত্থেকে? গজব তো পড়ে না, পড়তেছে না, এটাই আল্লাহর শুকরিয়া। আপনারা এদেরকে দাওয়াত দিচ্ছেন, এই কারণে খালি ইন্টারনেটে হুজুর দেখেই দাওয়াত দিয়েন না। ইন্টারনেট আসার আগে আমরা মাঠে ময়দানে কাজ করি, এই ইউটিউবের ভিডিও আসার আগ থেকে কাজ করি আলহামদুলিল্লাহ। কিন্তু বর্তমান ইউটিউবের ভাইরালের অবস্থা এমন যে ভাইরাল হওয়ার নেশা এমন লাগছে যে এখন আপনাদের পাশের এলাকার চোর সিদ্দিক পর্যন্ত খেলোয়াড়ের মাঠের প্রধান অতিথি। বলেন আপনারা আপনাদের অবস্থা কোন দিকে? আল্লাহ হেদায়েত দান করুক, একটু বুঝার তৌফিক দেখ। দিন সবার থেকে নিতে নাই, দিন নেওয়ার আগে বুঝবেন যে কে দিন দেওয়ার যোগ্যতা রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে আখলাক দিয়েছে, এই আখলাক প্রত্যেকটা যুবকের ভিতরে ঢোকানো দরকার। যে বললাম ওই যে চোর যদি টুপি মাথায় দিয়ে চুরি করে তারা কেউ কিছু বলে না, কিয়ামতের ময়দানে এরকম হবে। আপনি যদি অন্তত সুরাতটা নিয়ে যেতে পারেন, এই টুপি জুব্বা পাগড়ি নিয়ে যদি যেতে পারেন, যাওয়ার পরে আল্লাহ বলবেন কার মতো দেখা যায়? ও আল্লাহ আমল আখলাক কি আছে জানি না, কিন্তু তোমার রাসূলের সুন্নাত তো দেখা যাইতেছে। আল্লাহ বলবে যার সাথে মিল আছে তার সাথে জান্নাত দিয়ে। আল্লাহ আমল দেখবেন না, আমল পরে দেখা যাবে না, মিল তো আছে রাসূলের সাথে না। রাসূল তো বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত আছে এর সাথে দিয়ে দে। রাসূলের মতো দাড়ি যেহেতু দেখা যাইতেছে, দিয়া দে, জান্নাতে পরে কথা হবে। আর কেউ যদি একবার জান্নাতে যায় সে জান্নাত থেকে আর বের হবে না। আপনার যদি দাড়ি না থাকে তবে আল্লাহ এটা কি করবো? আল্লাহ কবে কার মতো লাগে? বুশের মতো লাগে। যা বুশের সাথে জাহান্নামে পাঠা, তারপরে হিসাব হবে। আপনার দাড়ি নাই, আপনি নিজের কি বানাইতে চান? মেয়ে বানাইতে চান? আপনি কি বুঝাইতে চান? আল্লাহ পুরুষের সৌন্দর্য দিয়েছেন দাড়ি, আর আপনি দাড়িটা কেটে দিলেন। তার মানে আপনার পুরুষ হইতে মন চায় না, লেডিস হইতে মন চায়। এমনিও শরীফার গল্প ভাইরাল, ভয় লাগে কোন দিক দিয়ে কে নিজের কখন না মেয়ে দাবি করে। আপনার দিনাজপুরে না কোন জায়গায় দেখলাম কদিন আগে মেয়ে হয়ে আসছে, ছেলে হয়ে গেছে, মেয়ে হয়ে আসছে না, দেখছেন না আপনারা? এদিকে এই যে একটা ফেতনা শুরু হইলো। ছেলেরা স্কুলে পাঠাবেন সকালবেলা মাহমুদ নামে, এসে বলে ও ঘন্টা দিয়ে বলে আম্মা প্লিজ আমাকে একটু দাও না, তরকারি কুটি একটু রান্না করি। মা বলবে কি রে তোর কি হয়েছে? না আম্মা সত্যি কথা আমি না নিজেকে কেমন মেয়ে ফিল করছি। হইতে পারে কিনা? এই জন্য স্কুলে দেওয়া বন্ধ করেন। নিজের সন্তানরা যদি ছেলে বানাইতে চান স্কুলে দেওয়া বন্ধ করেন, মাদ্রাসায় দেন। যতক্ষণ শিক্ষানীতির পরিবর্তন না হবে সন্তান স্কুলে যাবে না। রাসূলের আখলাক শেখার জন্য মাদ্রাসায় পাঠায় দেন। না তো মানুষ হবে, লেডিস হবে, সমকামী হবে, ট্রান্সজেন্ডার হবে। আর যারা বাংলার জমিনে ট্রান্সজেন্ডারের মতবাদ আপনার সামনে করতে চাবে, ওরে দইরা নগদে ট্রান্সজেন্ডার বানায় দিবেন কাইটা। আর কোনো কথা নাই। তোর আগে ট্রান্সজেন্ডার বানাবো, তোর বউরে বানাবো, তোর পোলারে বানাবো, তোর মায়েরে বানাবো, তারপরে আমরা হবো। যারা ট্রান্সজেন্ডারের মতবাদ এদেশে প্রচার করতে চায় এরা কখনোই মুসলমানের বন্ধু হতে পারে না। এটা কি জায়েজ না হারাম বলেন? ইসলাম আপনাকে ছেলে হিসেবে দিয়েছে, মেয়ে হিসেবে দিয়েছে। আপনি মেয়ে, একটা মা সে মেয়ে, তার মানে সে এই জাতির সম্মানিত মা। আপনি পুরুষ, তার মানে আপনি ওর সম্মানিত। আল্লাহর তরফ থেকে এটাই সৃষ্টি। এটাকে পরিবর্তন করা মানে আল্লাহর আইন, আল্লাহর বিধান পরিবর্তন করা। যারা এগুলো মানে না, যারা এগুলো করে, এরা ইসলামের দুশ্মন, এরা মানবতার দুশ্মন, এরা আখলাক আমাদের দুশ্মন, এরা গোটা দেশের দুশ্মন। এই জন্য প্রত্যেকটা যুবককে আমি বলবো হাতে পায়ে ধরে, যুবক যারা আছেন আল্লাহর রাস্তায় চুলের ডিজাইনটা ভালো রাখেন, দাড়ি উঠান, পাঞ্জাবি পড়েন, নামাজ ধরেন। এলাকার 10 জন যুবক যদি একসঙ্গে হয় যে আমরা একসঙ্গে হয়ে গেছি, আর এলাকায় কোনো দুর্নীতি চলবে না, সন্ত্রাসী চলবে না, মাদক চলবে না, আমার বিশ্বাস এলাকা শান্তির এলাকা হতে 1 মাসের ব্যবধান বেশি দরকার। যে এলাকার যুবক ঠিক ওই এলাকার মানুষ ঠিক, যে এলাকার যুবক ঠিক ওই এলাকায় কোনো নোংরামি চলতে পারে না, কারণ করেই যুবকেরা। এই যে যুবকরা ঠিক থাকবেন তো ইনশাআল্লাহ। রাসূলের আখলাক, দাড়ি কারা কারা উঠাবো? যাদের নাই তারা হাত তুলেন তো, নিয়ত করেন আজকে থেকে দাড়ি উঠাবো, রাখবো। যাদের নাই তারা উঠান, যাদের আছে তারা কি উঠাবে না? নাই কারা কারা দেখি যে আমি রাখবো আর দাড়ি কাটবো না। আল্লাহ আপনাকে কবুল করুন, আপনাদেরকেও কবুল করুন। হাত নামান, যারা হাত তুলছে সবাইকে কবুল করুন। এই যে নিয়তটা করছেন না, সব লেখা শুরু হয়ে গেছে। রাসূল বলেন মান হাম্মা বিহাসানাতিন
ফালাম ইয়ামাল কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। কেউ একটা নেকের নিয়ত করলো কিন্তু নেক কাজটা করতে সুযোগ পায় নাই, আল্লাহ পাক তাকে আমলনামায় সওয়াব দান করে দিবেন। এই নিয়ত করছেন তো, সওয়াব দান করবেন আল্লাহ। আল্লাহ পাক যেন মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষকে, আমাদের সকলকে নবীর আখলাক অনুযায়ী চলার তৌফিক দান করে। রাসূলের অপমান যেখানে হবে, মাঠে ময়দানে যদি শাহাদাত বরণ করার জন্য যাওয়া লাগে, রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার আছে হাত তুলে দেখা দেয়। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ঈমানের বল, জবানে আল কুরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীকি পালোয়ান। ঠিক কিনা? নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্ট ইতর শালীন। তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার শানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আজান, জোরে হাকো আজান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকটা মানার তৌফিক দান করুন। প্রত্যেকটা যুবক যারা হাত তুলেছেন, দাড়ি নাই যাদের, দাড়ি রাখার নিয়ত, আপনারা চেষ্টা করবেন দাড়ি রাখার। রাজি আছেন? চুপ থাকেন, চুপ থাকেন। আপনারা আমার ব্যথা কখনোই বুঝবেন না, আপনারা আপনাদের স্বার্থ নিয়ে চিন্তা করবেন, আমার অবস্থা বুঝবেন না। সারা বছর প্রোগ্রাম করতে হয়, আসছি 350 কিলোমিটার দূরে, আবার যাব। সুতরাং আপনার হিসাব আমার হিসাব এক না। যা বলছি অতটুকু এনাফ যদি মানতে পারেন, আর যদি না মানেন ফজর পর্যন্ত বলবো, ওই খান্দা না খান্দা বরাবর সুদ, ছাগলের মতো এক কান্দে ঢুকাবেন তো বের করবেন। কান সুখের জন্য মাহফিল না, মাহফিল যেন হেদায়েতের উদ্দেশ্য হয়। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলের দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু